আসসালামাইকুম। আজকে আমাদের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে একটা স্থিতিশীলতার রায় দিয়েছেন ব্যালেন্স করে, যেটা আমার মতে উভয় পক্ষের জন্য ভালো কথা। আমাদের দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের এই অন্তর্বর্তী আদেশে বলা হয়েছে টু মেইনটেইন স্ট্যাটাস কো ইন রেসপেক্ট টু দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ এই বিষয়ে স্থিতিশীলতা বজায় রাখার জন্য। তার অর্থ হচ্ছে সন্তানদেরকে দেশ থেকে নিয়ে যাওয়া যাবে না। ভালো দিন ছিল ভেবে আপনাদেরকে আদালত থেকেই একটা লাইভ করেছিলাম, তবে দিনটা সেভাবে শেষ হয়নি। যে আদালতের রায় বের হয়েছে, বাচ্চাদের জাপানি মা উনি তড়িঘড়ি করে জাসমিনকে নিয়ে এয়ারপোর্টে বিমানবন্দরে চলে গেলেন। আমরা খবর পেলাম, আমরা খুব তাড়াতাড়ি রায়টা নিয়ে বিমানবন্দর গেলাম এবং আমাদের ইমিগ্রেশন পুলিশকে দেখিয়ে বললাম এই সেই রায়, ওনারা জানে এই মুহূর্তে ওনাদেরকে বন্ধ করে, না হলে আদালতের অবমাননা হবে। আমি বলবো যে ফল হিসাবে আমাদের অনুরোধ বাস্তবায়ন হয়নি। এই ব্যাপারে আমি ডিটেল কিছু যেতে চাই না, বিস্তারিত আইনের ব্যাপার, সেটা আমরা আদালতে গিয়ে এবং আমাদের কর্তৃপক্ষের সাথে সেটা নিয়ে আমরা নিবেদন করব কি করা যায়, এবং করেছি নিবেদন এই ব্যাপারে। সর্বশেষে জাসমিন এবং জাসমিনের মা আদালতের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে প্লেনে চড়ে বিদেশ চলে গেলেন। ওনারা এয়ার ইন্ডিয়া 224 নম্বর ফ্লাইটে দিল্লি চলে গেলেন। আজ পর্যন্ত জাপানে যেই বাচ্চাগুলাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে বিদেশ থেকে, সেই বাচ্চাগুলোকে তার বিদেশি মা অথবা বাবা চিরজীবনের জন্য হারিয়ে ফেলেছেন। তার ব্যতিক্রম আমি শুনিনি আজ পর্যন্ত। লায়লা আমার সাথে আছে, ভালো আছে, এবং আমি জানি না যে জাসমিনকে আমি আজীবন আর কখনো দেখতে পাবো কিনা।